3 বছর ধরে এক মেয়েকে ভালোবেসে পাগলের মতো তার পেছনে ঘুরেছে এক যুবক। তার হাসি দেখার জন্য সে নিজের সম্মান, নিজের অহংকার সবকিছু ত্যাগ করত। একদিন তো সবার সামনে মেয়েটির বুকের কাছে মুখ এনে তার নামের সুগন্ধ নেওয়ার ভান করেছিল, শুধু তাকে একটু হাসাতে। কিন্তু সেই দৃশ্য দেখে যে মেয়েটি 3 বছর ধরে তাকে ভালোবেসে এসেছে, সে ভেঙে পড়ে। সে বুঝে যায় এই মানুষটা কখনোই তার হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় আর নয়। সে নিজের পরিবারকে জানিয়ে দেয় সে বিয়ে করবে। এমনকি একজন কোমায় থাকা মানুষকেও বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এই খবর শুনে যুবকটা প্রথমবারের মতো বুকের ভেতর অদ্ভুত শূন্যতা অনুভব করলো। তবুও সে ভাবলো এতে কিছু যায় আসে না, কারণ সে বিশ্বাস করত তার ভালোবাসার মানুষটি খুবই নিষ্পাপ, খুবই দয়ালু। কিন্তু একদিন সে নিজের কানে শুনে ফেলে সেই মেয়ের আসল রূপ। মেয়েটি হাসতে হাসতে তার বান্ধবীকে বলছিল, ও যদি আমাকে ভালোবাসে আর আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে তো আরো মজা। ভাবতে ভালো লাগে যার প্রিয় মানুষকে আমি কেড়ে নিচ্ছি। তারপর সে আরো বলল, মনে আছে ও ছোটবেলায় সাদা জামা পরতে খুব ভালোবাসতো? আমি শুধু বলেছিলাম আমার সাদা জামা ভালো লাগে। তারপর ওর বাবা ওর সব সাদা জামা আমাকে দিয়ে দেয়। আমি প্রতিদিন সেগুলো পরে ওর সামনে ঘুরতাম। শেষে ও আর কখনো সাদা জামা পরেনি। এই কথাগুলো শুনে তার পৃথিবী যেন থেমে গেল, কারণ সে বুঝতে পারলো যে মানুষটা 3 বছর ধরে তাকে ভালোবেসেছে, সেই মানুষটাই ছিল তার জীবনের একমাত্র সত্যিকারের ভালোবাসা। 3 বছর আগে একদিন এক অভিজাত অনুষ্ঠানে হঠাৎ করেই এক মেয়েকে দেখেছিল সেই যুবক। চারপাশের সবাই নিজেদের ইমেজ আর স্ট্যাটাস নিয়ে ব্যস্ত, কিন্তু সেই মেয়েটি, সে নিজের হাই হিল খুলে ফেলে মই বেয়ে উপরে উঠে একটা ছোট্ট বিড়ালকে বাঁচাচ্ছিল। সেই দৃশ্য দেখেই যুবকটি মুগ্ধ হয়ে যায়। তার মনে হয়েছিল এত স্বচ্ছ আর সুন্দর মানুষ সে জীবনে দেখেনি। কিন্তু ঠিক তখনই তার ফোনে জরুরি কল আসে। ফোন রেখে ফিরে তাকাতেই দেখে মেয়েটি নেই। সে সঙ্গে সঙ্গে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে, ও মেয়েটা কি ছিল? একজন উত্তর দেয়, ও তো রুয়ান পরিবারের মেয়ে। এই উত্তর শুনে যুবকটি তাকে খুঁজতে শুরু করে, কিন্তু পরে জানতে পারে রুয়ান পরিবারের 2 মেয়ে আছে। বড় মেয়ে রুয়ান উলি আর ছোট মেয়ে রুয়ান জিয়ানবি। সবাই বলতো ছোট মেয়েটি সবচেয়ে আদরের, কিন্তু গোপনে গুজব ছিল সে আসলে অবৈধ সন্তান। আর বড় মেয়েটি নাকি সবসময় তাকে অত্যাচার করে। এসব শুনে যুবকটি ধরে নেয় সেই দয়ালু মেয়েটি নিশ্চয়ই ছোট মেয়ে রুয়ান জিয়ানবি। তাই যখন রুয়ান পরিবার একজন বডিগার্ড খুঁজছিল, যুবকটি নিজের আসল পরিচয় লুকিয়ে বডিগার্ড হয়ে যায়। কিন্তু সে জানতো না যাকে সে রক্ষা করছে সে আসলে ভুল মানুষ। অন্যদিকে বড় মেয়ে রুয়ান উলি ছোটবেলা থেকেই বাবার অবহেলা আর সৎমায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছে। তাই ধীরে ধীরে সেই রহস্যময় বডিগার্ডের প্রেমে পড়ে যায়। সে নিজের সম্মান ভুলে তাকে ভালোবাসতে শুরু করে, তার পিছনে পাগলের মতো ঘুরতে থাকে। কিন্তু ছেলেটি কখনো তার দিকে তাকায়নি। রুয়ান উলি ভাবতো হয়তো মানুষটা স্বভাবেই ঠান্ডা। কিন্তু একদিন সে দেখে ছেলেটি তার বোনের ছবির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে, আর ফোনে কথা বলতে গিয়ে নিজের পরিচয় ফাঁস করে ফেলে। তখন মেয়েটি জানতে পারে এই মানুষটা কোনো সাধারণ বডিগার্ড নয়, সে আসলে এক ধনী পরিবারের উত্তরাধিকারী। সে শুধু তার বোনকে ভালোবাসার জন্যই নিজের পরিচয় লুকিয়ে এখানে এসেছে। সেই মুহূর্তে রুয়ান উলির হৃদয় পুরোপুরি ভেঙে যায়। সে ঠান্ডা গলায় বলল, আমি আগে ভাবতাম তুমি শুধু খারাপ মানুষ, কিন্তু এখন বুঝছি তুমি আসলে খুব জঘন্য। ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু মেয়েটি আর কিছু না বলে চলে গেল। পরের দিন সে নিজের মাকে বলল, মা, আমি বিয়ে করব। জিয়ে পরিবারের সেই অসুস্থ ছেলেটাকেই বিয়ে করব। কমপক্ষে ও আমাকে ঠকাবে না। তার চোখে তখন কোনো কান্না ছিল না। সে শুধু বলল, আমি তোমার মতো ভালোবেসে নিজের জীবন নষ্ট করব না। আমি ভালোভাবে বাঁচব, খুব ভালোভাবে। এরপর সে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখন সেই যুবক আবার তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, আপনি নতুন বাসায় উঠলে আমাকে ঠিকানা দেবেন। আমি আপনার 24 ঘন্টার ব্যক্তিগত বডিগার্ড হয়ে থাকব। মেয়েটি মুচকি হেসে শুধু বলল, ওই আনছি, বিদায়। ছেলেটি অবাক হয়ে গেল, কারণ এই প্রথম মেয়েটি তার আসল নাম ধরে রাখলো। অন্যদিকে রুয়ান জিয়ানবি তখনও নিজের বান্ধবীর সঙ্গে হাসাহাসি করছে। সে বলছিল, ও দেখতে সুন্দর, আমার জন্য জীবন দিতেও রাজি। এমন একটা মানুষকে পোষা কুকুরের মতো পাশে রাখলে ক্ষতি কি? ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন সব কথা শুনে ফেলল। সে আর কেউ নয়, ওই আনছি। তার চোখে তখন ধীরে ধীরে সত্য পরিষ্কার হয়ে উঠছিল। যাকে সে এতদিন দেবীর মতো ভালোবেসেছে সে আসলে ভয়ঙ্কর স্বার্থপর। আর যাকে সে সবসময় ভুল বুঝেছে সেই রুয়ান উলি ছিল সত্যিকারের ভালো মানুষ।